10,000 টাকার কাজ কি করে মাত্র 400 টাকায় করলাম সেটা নিয়ে আজকের ভিডিও। রিসেন্টলি কোনো কারণে আমার বাইকের চাকা ফেটে যায় বা ফেটে যায়, এটা আসলে লিক বললে ভুল হবে, চাকাটা ফেটে যায়। তো সে কারণে আর কি যে কোনো জায়গায় ঠিক করতে পারছিল না, টায়ারটা পাল্টানোর মতো অবস্থা হয়ে গিয়েছিল। এটা না পাল্টালে ব্যবহারের কোনো অবস্থা ছিল না। সাময়িকভাবে টিউব লাগানো ছাড়া আর কোনো উপায় ছিল না চালানোর। সেক্ষেত্রে সে জায়গা থেকে আমাকে বাড়িতে ফেরার জন্য একটা টিউব লাগানোর জন্য পরামর্শ দেওয়া হয়। 6 মাস পর্যন্ত চলার তারা আমাকে একটা নিশ্চয়তা দিয়ে থাকলেও আমার খুব একটা ভালো লাগছিল না সেটা দিয়ে চালাতে। সেই কারণে আমাকে চিন্তা করতে হয় যে একটা টায়ার আমাকে কিনতেই হবে। এই মুহূর্তে আমার টায়ার কেনার মতো অবস্থা ছিল না, কারণ একটা টায়ার কিনতে গেলে বা একটা টায়ারের সেট কিনতে গেলে সামনে পিছনে মোটামুটি 10,000 টাকার মতো ধাক্কা আছে। তো সেটা মোটামুটি আমার নেওয়ার মতো আপাতত ক্যাপাসিটি ছিল না। তো সেই জন্য আমি যেটা করলাম, আমি আমার এলাকায় সবচেয়ে পুরানো এবং সবচেয়ে বয়স্ক একটা চাচা আছে যিনি এই টায়ারের কাজ করে বহু বছর ধরে এবং তার কাছ থেকে অনেকেই এই কাজ করিয়েছে। তার কাছে গেলাম, দেখালাম, সে বলল এটা ইজিলি রিপেয়ার করা যাবে, কোনো সমস্যা নেই। যেহেতু আমার এই টায়ারেতে আগের থেকে জেল দেওয়া ছিল, জেলটা শুকিয়ে গিয়েছে, পাল্টানো হয়েছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে রিমসের মধ্যে অনেক জেলের একটা লেয়ার পড়ে গিয়েছে। সেটাকে উনি নিজের দায়িত্বে পরিষ্কার করে দিচ্ছে। ধারালো একটা কিছু দিয়ে উনি ওই জমে থাকা জেলগুলো বা শুকিয়ে থাকা জেলগুলো যেগুলো লেগে আছে রিমসের মধ্যে সেগুলোকে উনি উঠিয়ে ফেলার চেষ্টা করছে, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। উনি যেটা বললো যে এগুলো থাকলে পরবর্তীতে আবার চাকা লিক হয়ে যাবে বা চাকার কোনো রকম ক্ষতি হবে। আর দেখতে পাচ্ছেন আমার বাইকটাকে খোলা অবস্থায় রাখা পিছনের চাকাটা। আর উনি এরপরে একটা কালো কালারের পিছনে একটা লাগালো, সেটা আমি ঠিক বুঝতে পারিনি যে কি লাগাচ্ছে উনি। উনি এটা রিমসের মধ্যেও লাগালো এবং সেটা টায়ারের মধ্যেও লাগালো। আমি এটা জিজ্ঞেস করিনি কি লাগাচ্ছে, যেহেতু উনি খুব মনোযোগ দিয়ে কাজ করছিল সেজন্য আমি ওনাকে কোনো রকম কথা বলে বিরক্ত করতে চাইনি। এছাড়া আমার টায়ারে কিছু লিক ছিল, সেগুলো উনি বের করে এবং সেগুলোকে উনি সিল করে দেওয়ার চেষ্টা করছে। আর শেষমেশ উনি একটা টায়ার জেল দিয়ে টায়ারটাকে সিল করে দিচ্ছে, যাতে কোনো রকম সমস্যা হলে রাস্তাঘাটে আমাকে কোনো ঝামেলায় না পড়তে হয়, আমি ইজিলি রাইড করতে পারি। টায়ার জেল মোটামুটি এখন সবাই ইউজ করে। বাইরের দেশগুলোতে টায়ার রিপেয়ারিং এর কিট পাওয়া যায় এবং সেগুলো দিয়ে তারা টায়ার রিপেয়ার করে বা লিক সারায়, কিন্তু আমাদের দেশে জেলটার প্রচলন সব থেকে বেশি। টায়ারের মধ্যে জেল দেওয়া মোটামুটি শেষ পর্যায়ে এবং টায়ারটাকে এখন ফিটিং এর জন্য প্রস্তুত করা হচ্ছে। এবং যাদের আমার মতো টায়ারের বয়স খুব একটা বেশি হয়নি কিন্তু কোনো কারণে ফেটে গিয়েছে, তো তারা এইভাবেই কিছু টাকা সেভ করে কিছুদিন আরো চালাতে পারেন এবং কিছুদিন সময় পাবেন একটা ভালো টায়ার কিনে বাইকে লাগানোর জন্য। কাজ শেষ করে উনি নিজের থেকেই আমার বাইকে বাতাস দিয়ে পরিষ্কার করে দিচ্ছে ধুলোগুলোকে, ওনাকে না বলাতে উনি নিজের থেকেই করে দিচ্ছে। এই জিনিসগুলো আমার ওনার খুব ভালো লাগে। এবং এরপরেও যদি কোনো সমস্যা হয় টুকটাক উনি বলেছে নিয়ে আসতে, উনি নিজের থেকেই ঠিক করে দেবে। ওনার দোকানের লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর শহীদ পার্ক মাঠের সাথেই যে দোকানগুলো আছে সেগুলো আপনার টাউন হলের আশেপাশে আসলে ওনার দোকানটা দেখতে পাবেন।